আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে গ্যাসের চুলায় অল্প কিছু উপকরণ দিয়ে পাউরুটি বা বন তৈরি করে নেবেন। চলুন ভিডিওটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে 2 কাপের মতো আটা নিয়েছি। অবশ্যই আটাগুলো চেলে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর অ্যাড করে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। তো আপনারা অনেকে এটার পরিমাপ জানেন না, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 কাপ আটার মধ্যে আধা চা চামচ ইস্ট ব্যবহার করবেন, আর 2 কাপ আটার মধ্যে 1 চা চামচ ইস্ট ব্যবহার করবেন। তাহলে ইস্টটা পারফেক্টভাবে ডোটার সাথে ভালোভাবে মিশে যাবে, খেতেও গন্ধ আসবে না। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। আঙ্গুল দিলে বোঝা যাবে যে আঙ্গুলটা সয়, ওরকম হতে হবে। তারপর আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। পুরোটা একবারে অ্যাড করতে যাবেন না, একটু একটু করে ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা চেষ্টা করবেন যেন ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করা যায়। অবশ্যই আপনারা ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নেবেন। তো এখানে আমি একটু তেল দিয়ে ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে আমার প্রচুর ঠান্ডা, গলা ব্যথা করতেছে, কণ্ঠটাও ভালো আসতেছে না। আশা করছি বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তো দেখুন আমি একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিয়েছি। তারপরে এটাকে উপর দিয়ে তেল ব্রাশ করে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টার পর। দেখুন আমারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আমি হাতের সাহায্যে এটার ভিতর থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। তারপর আমি একটি ছুরির সাহায্যে 6টি ভাগে ভাগ করে নিচ্ছি, এবং 6টি ভাগের মধ্যে একটি ভাগ বড় রাখছি। যেহেতু এটাকে আমি একটা রাউন্ড শেপে দিব, তো আমি মাঝখানের যে অংশটা আছে ওটাকে একটু বড় রাখবো। তো আমি হাতের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি যে মোল্ডে পাউরুটিগুলো বেক করব, ওই মোল্ডটাকে তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো ডো হাতের সাহায্যে গোল গোল করে একটা একটা করে দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পারবেন। তারপর রেখে দিচ্ছি রেস্টে 20 মিনিটের জন্য। তো এখানে আমার ডো অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমার আটা মোল্ডের মধ্যে দিতে হচ্ছে। তো সেম প্রসেসে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে তারপর আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। তো এখানে আমি একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি। তারপর উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা মূলত ব্যবহার করা হচ্ছে উপর দিক দিয়ে একটা সুন্দর কালার আসার জন্য। ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। সবগুলোর মধ্যে একটু একটু করে সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এটা মূলত আমি দিচ্ছি সৌন্দর্যের জন্য। তারপর চলে যাচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি 2টো সাদা কাগজ। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হিট করে নিচ্ছি। হিট করে নিয়ে হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মোল্ডগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আপনারা অবশ্যই সিলভারের ঢাকনাগুলো ব্যবহার করবেন। সিলভারের ঢাকনাগুলো ব্যবহার করলে আপনার ওভেনের মতন একটা কালার আসবে। তো এই পর্যায়ে আমি চুলার হিটটা একদমই কমিয়ে রাখছি। তো এখানে আমার পাউরুটিগুলো বেক করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন 30 মিনিট পর চলে আসলাম। কতটা সুন্দর একটা কালার আসছে আপনারা দেখতেই পারতেছেন। তো আমি এই পর্যায়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকিগুলোকে বেক করে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ডেকে তারপর চুলার হিটটা কমিয়ে তারপর বেক করে নিচ্ছি। এগুলো আমার 30 মিনিটের মতো লেগেছে। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট পাউরুটি হয়েছে। দেখছেন হাতের সাহায্যে চাপ দেওয়ার পরে ফুলে উঠতেছে।
তো আমি আপনাদেরকে একটা পাউরুটি ছিঁড়ে দেখাচ্ছি ভিতর দিয়ে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।